এক নাম্বার হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষেরই তিনটা বিপদ। কয়টা বিপদ? জোরে জোরে বলেন, কয়টা বিপদ? এর এক নাম্বার হলো মুসলমান মেয়র মরণ। এই মরণের কথা বললে বড় ভয় লাগে অন্তরে। গো আল্লাহ, কখন যেন মরণ এসে যায়, কখন যেন মালাকুল মউত এসে যায়। ও রব্বে কারীম, আল্লাহ কখন যেন মরণ এসে যায়, কখন যেন আজরাইল সামনে হাজির হয়ে যায়। গো ও যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। এক নম্বরে হলো মানুষের বিপদ, হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে একটা কথা মনে পড়ে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগে শোনো। মানুষ যখন মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যু হয়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া। এই খামিরের মধ্যে যদি মুসলমান একটা চুল পড়ে, চুলটা যেমন অনাসে টান দিলে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ও মুসলমান শুনে নাও, এই মৃত্যুগুলো যদি এত কষ্ট হয়, কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজা পড়াইলাম। এই জমিনের মধ্যে, এই মাঠে, স্কুল ময়দানে কত না মানুষের জানাজা পড়াইলাম। এই মৃত্যুর সময় অনেক মানুষ পায়খানা করে দেয়, মৃত্যুর সময় অনেক মানুষ প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় অনেক মানুষ মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে রে আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় আরেকবার বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মরণ থেকে পালানোর কোন জায়গা নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে যুবক। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, তারাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ তো নয়। পরে মুসলমান পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা সুলাইমান। রব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিয়েছিল, এত ক্ষমতা দিয়েছিল। ওই যে বললাম, মুসলমান এক আয়াতের তাফসীর আলোচনা করলে রাত শেষ। আলোচনা কই থেকে কই যাব, অনেক আলোচনা করা লাগবে। আমার বাজানের অনেক কষ্ট করে বসেছেন। রব্বুল আলামিন যেন সুন্দর কিছু কথা বলার তৌফিক দান করেন, ঈমান এবং আমলের ওয়াজ যেন শুনে বাড়ি যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাজান জোরে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন যুবকেরা, জোরে। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা
এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আমি বড় আশ্চর্য হয়ে যে একটা জিনিস ভাবতে গেলে নিজে কন্ট্রোল করে রাখতে পারি না। এই জবান দিয়ে বলতেছেন অমুক গ্রাম নিবাসী মোহাম্মদ অমুক মিয়া ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুখ দিয়ে বলতেছেন মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। ইমাম সাহেব একই মাইকে সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন, আর নাম বলতেছে না। কথা কি বোঝেন আমার? না আপনাদের নাম বলে? এই যে আপনাদের আব্দুল জব্বার সাহেব, বলা হলো মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব ইন্তেকাল করছে, তার নিজ বাসভবনে সকাল 10টায় ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কি বলবো? আব্দুল জব্বারের জানাজা আগামীকাল সকাল 10টায় হইব, বলবো কি বলবো? কি তা বলবো? জোরে কর না। মরহুম। একই মাইকে সেকেন্ডের মধ্যে আপনি মরহুম হয়ে গেলেন, নাম আর নেচ্ছে না। আরে কিসের জিন্দেগি রে মুসলমান? কিসের জন্য এত কিছু করতেছেন? কিসের জন্য সুদ? কিসের জন্য ঘুষ? কিসের জন্য জিনা ব্যভিচার? কিসের জন্য হট্টগোল? কিসের জন্য আপনি মানুষকে ঠগাইবেন? আপনার সেকেন্ডের মধ্যে আপনার নাম পরিবর্তন। বলতেছে মরহুমের জানাজার নামাজ সকাল 12টায় না দুপুর 12টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। এই জবান দিয়া সেকেন্ডের মধ্যে নাম পরিবর্তন হয়ে যায়। এই হলো আপনার আমার জিন্দেগি। আর এই জিন্দেগি নিয়ে তো লাফালাফি। আর যদি সারা জীবন যদি থাকতেন দুনিয়ার মধ্যে, তাহলে কি অবস্থা হতো? ঠিক কি না? এই জিনিসটা কোনো ব্যক্তি ভাবলে এই ব্যক্তি ঘুষ সুদ জিনা ব্যভিচার অন্যায় জুলুম কিচ্ছু করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। ও যুবক বন্ধুরা আমার বাজানেরা, আমার বাবারা যারা আছেন, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিলেন। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন। একজন হলো নবী সুলাইমান, বাদশা সুলাইমান। আল্লাহ তাকে একটা মুসলমান একখানা চেয়ার দান করলেন, সিংহাসন দান করলেন, যা দ্বারা সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতেন। কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, শুধু হুকুম দিত, চেয়ারখানা ঘুরে ঘুরে অল পৃথিবী ঘুরে ঘুরে দেখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার কি কম? আমাদের মন্ত্রীরা কেউ যাইতে পারতো নি? যে সমস্ত মন্ত্রীরা টাকা পয়সা চুরি করছে, দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করছে, আমার দেশে শুধু মন্ত্রী না, আমার দেশে অসংখ্য ধনীরা দেশটাকে বিক্রি করে যারা বিদেশে দিয়ে দিতে চায়, আমি তাদেরকে বলতে চাই, মুসলমান তুমি তো ওদের মতো এত বড় বাদশা হও না, এত বড় ধনী হও নাই। তাদের আল্লাহ সারা পৃথিবী ঘুরার ক্ষমতা দান করেছে, তবু সে বাদশা সুলাইমান বেঁচে আছে না মরে গেছে? কথা কয় না? মরছে না বেঁচে আছে? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। এত পাওয়ার। এই পাওয়ারফুল বাদশা কি করলেন? উনিও দুনিয়া থেকে চলে গেলেন। মুসলমানদের মধ্যে আর একজন ছিল গো, যার নাম ছিল বাদশা জুলকারনাইন। নাম কি? বাদশা জুলকারনাইন। তাকে পৃথিবীর খলিফা বানাই দেয়া হলো। সারা পৃথিবীর মধ্যে দামি রাজত্ব সম্রাট আল্লাহ বানাইলেন। তাকে একটা আল্লাহ মুজিজার ঘোড়া দান করল। এই ঘোড়াটা এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল, একটা কদম যখন পা বাড়াইতো, এক কদমে মুসলমান এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নেন 12,000 মাইল অতিক্রম করত। জোরে বলেন আল্লাহু আকবার।
একবার পা ফেললে একটা পা থেকে আর একটা পা ফেলতো। কত হাজার? বাংলাদেশটা কি 12,000 মাইল হইব? তাহলে বাংলাদেশে বাদশা জুলকারনাইনের ঘোরা আসা লাগতো না। এক পা ভারতে, এক পা পাকিস্তানের জমিনের মধ্যে পেটের তলে পড়ে থাকতাম আমরা, ঠিক কিনা? এত বড় ক্ষমতা আল্লাহ তারে দান করলো। এই দুনিয়ার মধ্যে তার হায়াত ছিল মুসলমান 1600 বছর। কয় বছর? এ যুবকরা, কয় বছর? আমার আপনার বয়স কত? আমার মন বলে আপনাদের গ্রামের মধ্যে 100 বছরের বয়সী মানুষই খুব কম আছে। আসেনি? যদি যদি 2 সাইডে থাকে, আমি বলছি কম থাকবে, তো বলছি 2-1টা থাকবে। আমি তো বলি যে নাই, বলছি কম। কথা বুঝেননি? ও মুসলমান, শুনে না, 100 বছর বয়স যদি শুনি মনে করি আরে কত বয়স, কিন্তু বাদশা জুলকারনাইনের বয়স আল্লাহ দান করেছিল 1600 বছর। কত বছর? জোরে বল, কত বছর? 1600 বছর। এর বাদশা জুলকারনাইনের মতো লম্বা মানুষ হয়তো আপনাদের এলাকায় আছে। ওর মুসলমান, ওনার লম্বা হাই ছিল 48 হাত লম্বা। কত হাত? আমরা 3 মানুষ এত 52 ফির মানুষ এত ভাব দেখায়। ওই যে পিসি হান্নান নাম শুনছেন? আমাদের ভাঙ্গাতে বাড়ি, ফরিদপুর বাঙ্গা। আয় হায়, একটুকে হান্নান ছিল পিসি হান্নান। কত মানুষ যে জবাই করছে। নাম ছিল কি? পিসি হান্নান। নাম কি? আয় হায়, এই পিচ্চি হান্নান ছিল দুর্দর্শ সন্ত্রাস। আর একটা মানুষ দেখেছি, আমার বাবার আমার চোখে দেখছি একটা মানুষ সন্ত্রাস। এই সন্ত্রাসটা দেখলে আমি আশ্চর্য গেছি। একদিন আমার গাড়ির সামনে পড়ছে। কথা বুঝেননি? একদিন গাড়ি নিয়ে যাচ্ছি, তখন আজ থেকে 5 বছর আগে মাগুরা টাউন থেকে একটা মাহফিল করে যাইতেছি। তখন আর প্রাইভেট নয়, মোটরসাইকেলে যাইতেছি। আমার বাড়ি থেকে মাত্র 6 কিলো দূরে ডাকাতি পথের সামনে দেখা পড়ছে। নাম হলো বাসার ডাকাত। আমি মনে করছি নাম শুনেছি অনেক আগে, কিন্তু এই লোকটা কত চওড়া লম্বা দেখি। সামনে পড়ছে, আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম। দোন আলা পায়রাই ফেলাতে সাইকেলটা ঠেকা দিছি, ঠেকায় দাঁড়াইছে। এমনি চিকুন মানুষ, খ্যাটকেটে চিকুন মানুষ। লোকটা 2টা পিস্তল ধরে নিয়ে দাঁড়াইছে। আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম। কইছে ওয়ালাইকুম আসসালাম। আমি কইছি ভাই, কইছে কোথা থেকে আসলা? ডাকাত হলো পাশে 4-5 জন দাঁড়ায় রয়েছে। আমি কোথা থেকে আসলা? আমি ভাইজান, আমি তো ওই নোমানি ময়দানে একটা মাহফিল ছিল, তা আলোচনা করতে গেছিলাম, আধা ঘন্টা আলোচনা করে আসলাম। আর আপনাদের ওই মাহফিলে ছিল মোখলেজুর রহমান বাঙালি, উনি গেছে ওই মাহফিলে। তা আমি ওই মাহফিলে আলোচনা করি। বলছে তাহলে যান। আমি বলছি ভাইজান, আপনার নাম ডাকি। কথা বলছে, দেখি নাই তো। আরো লোকজন তার নাম স্যার, কথা বলছেন? আমি বলছি না ভাইজান, আপনার নাম ডাকি। আমার তোমার নাম কি? আমি আমার নাম মাওলানা রুহুল আমিন সিদ্দিকী। তখন তো এত বড় বক্তা, আজ থেকে 5 বছর আগে, তখন আমার তো এত মোটা তাজা নাই। বলছে আমি বাসার নাম শুনছস? আমি ভাইজান আমি নাম শুনছি। আমার কোরআন 3 বার ফু দিতেছি, বোকাল আল্লাহ কাম সারছে। এই লোকটার নাম এলাকার মানুষ ভয়ে থরথর করে কাঁপে। এই লোকটার একটা ঘষি মারলি পরে যাবে, কিন্তু এই লোকটা এত বড় মস্তান। বাদশা জুলকারনাইন লম্বা কত বড়? কত হাত? 48 হাত লম্বা। যারা মক্কা থেকে মদিনায় যারা গেছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে। মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়াই রাখা হয়েছে। উনি একটা সাইনবোর্ডের মধ্যে লিখে গেল, দুনিয়ার মানুষ শোনো। দেখবেন লম্বা একটা সাইনবোর্ড লাগানো আছে, ও মানুষ, আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুল করো না। আমি সামান্য হায়াতের জিন্দেগিতে মাওলার ইবাদত করতে পারি নাই, তোমরা তোমার জিন্দেগিটা প্রাণ ভরে রব্বে কারিমের ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 16 বছর, 16 বছর না 1600 বছর। কত বছর? 1600 বছর হায়াত পেয়ে বলতেছে আমার হায়াত সীমিত। কথা বলছেননি? হায়াত সীমিত। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
কাফেরদের মধ্যে দুজন, এই বাদশা জুলকারনাইন মরে গেছে না বেঁচে আছে? কথা কন না কেন? এ মুসলমান, এমন আপনাদের এলাকার মধ্যে এমন লোক ছিল গো, যাদের ভাই এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, যাদের ভাই এলাকার মানুষ মোল্লা গোষ্ঠীর কথা বিশ্বাসটা ভয়ে কথা বলতে পারত না। আজকে তারা গোরস্থানে শুয়ে আছে। কতজনের কবর উপর দিয়ে কুকুর শেলে পায়খানা করে, কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা রব্বুল আলামিন তারে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? একসময় ছিল এলাকার বাঘ। আরে বাবা, নেতার নাম কইতে গেলে নেতা আসলে তিনজন উঠে দাঁড়াইতো। মোল্লা গোষ্ঠী, সৈয়দ গোষ্ঠী, শেখ গোষ্ঠী, এমনও নেতা ছিল যাকে দাওয়াত না দিলে এলাকার সব মেজবান বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই নেতা শুয়ে রয়েছে কবরে, কুকুর শেলে পায়খানা করে নেতার গাল ভরে। কথা কয় না কেন? কবর গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মানুষ নাই, কবরটা ভেঙে গেছে, কবরে মাটি দেওয়ার মানুষটা নাই। তাহলে বোঝা গেল তোমার মস্তানি কত দূরের মুসলমান। তোমার মস্তানি 60 বছর, 50 বছর, 80 বছর, 70 বছর, এরপরে রব্বে কারিমের হাতে ধরা পড়তে হবে। সুতরাং ওই জগতের ইবাদত বন্দেগী করো, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কাফেরদের মধ্যে দুজন ছিল। এ তো হলো মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। একজনের নাম হলো বাদশা, মুসলমান শুনে নাও, বাদশা নমরুদ, যিনি খোদায় দাবি করেছিল পৃথিবীর মধ্যে। আল্লাহ তার এত ধন সম্পদের মালিক বানাইল। তারপরে দুষ্ট নমরুদ, ওই ফিরাউন নমরুদ, যার নাম শুনেছেন মুসলমান, সে তো দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন এই খোদা বলে দাবি করেছিল, দুনিয়ার মধ্যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। এই নমরুদেরও মৃত্যু হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? তাও মৃত্যুর এমন মৃত্যু হয়েছিল পৃথিবীর মধ্যে, ইতিহাসের বুকে এখনো মুসলমান শুনে নাও, ওই ফিরাউনের চেহারা পৃথিবীর মানুষ দেখে শিক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন তার গায়ের গোশতগুলো পোকা মাকড় দেখান নাই, রেখে দিছে। দুনিয়ার মানুষ শোনো, ফিরাউনের চরিত্র যারা আছে, এখনো যদি তোমরা পরিবর্তন না হও, এখনো যদি ফিরাউনের চরিত্র তোমাদের মধ্যে থাকে গো, ও মুসলমান শোনো, তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাও, নয়তো আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একজন ছিল বক্তা নওসর, নাম কি? বক্তি নওসর যেটা বলা হয়। এই পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইছিল। এত বাদশা মুসলমানদের মধ্যে 2 জন, দেখি ওরা আমাকে ভুলে যায় কিনা। কাফেরদের মধ্যে 2 জন, দেখি এত সম্পদ পেয়ে আমারে ভুলে যায় কিনা। কথা বুঝেননি? আমার প্রতি ঈমান আনে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এমপি হইয়া, মন্ত্রী হইয়া, কত চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া মানুষের উপরে জুলুম চালায়, মানুষকে কষ্ট দিই। চেয়ার পাইলে মনে করি আর এই চেয়ার আর ছাড়বো না। এ যুবক, শুনে নাও, শুনে নাও, তোমার একবার ভাবা উচিত ছিল, এই বাড়ির মালিক যিনি ছিলেন, এই বাড়ির মালিক তোমার দাদার দাদা ছিল, সে চলে গেছে। তারপরে তোমার দাদা মালিক ছিল, সে চলে গেছে। তোমার বাবাই মালিক, সেও চলে গেছে। এখন বর্তমান ওই বাড়ির মালিক তুমিও চলে যাবা। তোমার ছেলে হবে মালিক, ছেলেও চলে যাবে। নাতি হবে মালিক, সেও চলে যাবে। সুতরাং পৃথিবীটা যাওয়ার সিরিয়াল আর আসার সিরিয়াল, মাঝে কিছুদিন তোমার মেহমান বাড়ি বেড়ানো। সুতরাং এই জিন্দেগিটা এমন করো না যেটা করলে মানুষ অভিশাপ দিবে, মানুষ তোমাকে গালি দিবে, মানুষ তোমারে ভুলে যাবে না, দুঃখ পাবে, মানুষ কষ্ট পাবে। এমন কোন কর্মকাণ্ড করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি বসে বসে একটু চিন্তা করে, আপনি চোখটা বন্ধ করে দেখেন যে আপনার আগামী প্রজন্মে, এখন যদি বলি আপনার দাদার দাদা কিরা ছিল, নাম বলতে পারবেন না। আমি যদি আমার বাজানরে বলি, দাদা আপনার দাদার দাদার দাদা কিরা ছিল, ভাই জানি এত তো মনে নাই। আমার যেগুলো আমি পারবো না, খালি দাদাই না, ভাই না, আমিও পারতাম না। আমার দাদার নামটা মনে আছে, দাদার দাদা কিরা ছিল এটাই মনে নাই। তাহলে বোঝা গেল 2-1 প্রজন্মে পরে আপনারও ভুলে যাবে। যারা বলেন ঠিক কিনা? আপনার নামটাও থাকবে না। তাহলে এই জিন্দেগি, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
আল্লাহ কয় বান্দা শুনে নাও, শোনো। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো গো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ কিচ্ছু রাখবো না গো, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি, কোরআন বলে আমার আল্লাহ বলতেছে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার বলেন না। এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। কি বানাইব? জোরে বলেন, কি বানাইব? তামা বানাইব। আল্লাহ কয় বান্দা জমিনের মাটিগুলো কত মানুষের হাতাল ঠেলো, কত মানুষের একটু আতাল রাখো না, মানে হাতাল বলেন না কি বলেন, আল বলেন, দেখবেন কাটতে 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 এমন কায়দা করে ফুলসিরাতের রাস্তার মতো, ফুলসিরাতের রাস্তা হবে চিকন চুলের মতো। এমন এমন কিফটে মানুষ আছে ওই হাতাল কাটতে কাটতে ফুলসিরাত বানাই ফেলছে। জোরে বলেন আছে না? কাটে খালি আয়া কইলা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে আর কাটে। ফজরে নামাজ পড়ে কালেমা পড়তেছে আর আতাল ছাড়তেছে, আল ছাড়তেছে। যত ফসল ওর মধ্যে, যত ফসল হাতালির মধ্যে, এক চুল পরিমাণ যদি তোর জমিনের মধ্যে আর একটা জমিন ঠেলে যায়, আল্লাহ জাররা ব্যবহার করছে আল্লাহ প্রতিবেশীর হক হিসেবে। কি ব্যবহার করছে? জাররা। প্রতিবেশীর হক নষ্ট করলি, প্রতিবেশীর কি করলি, ঠেলে দিলি, কি মনে করছিস তো সব ফসল বরবাদ হয়ে গেল। যারা বলেন ঠিক কিনা? এটা কৃষকরা এই ভুলটা করে, কৃষকরা ভুল করে। কৃষকদের বলবো আপনি হালাল ফসল, হালাল ফসলটা বাড়ি কেটে আনবেন, এটা হারাম করেন কেন? হারাম করবেন না, খবরদার। আমি একটা হাজী সাহেবরে দেখছি, আমার নজরে অনেক কিছু যে আমি ঘোরাঘুরি করি। আজকে যেমন আসতে পথে আপনাদের পাগলাখানায় ঢুকছি, আমার জীবনে নাম শুনছি পাবনা পাগলাখানা আছে, যাই নাই। আজকে ড্রাইভারে বললাম একটু যা না দেখি আসি। আমি যা পর আমার চোখের পানি ধরে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি দুইটা জিনিস দেখে বেশি কষ্ট পাইছি। পাগলাখানায় যায় যখন গেটে ঢুকছি, একটা দুইটা দারোয়ান, একটার মুখে লম্বা এত দাড়ি, ওরা আনসার, আর একটা দাড়ি নাই। ওই দাড়িওয়ালা বলতেছে ভিতরে তো আপনাকে রুগী আছে। আমি বললাম ভাই রুগী তো না, আমি বললাম রুহুল আমিন সিদ্দিকী সাহেব একটু ভিতরে ঢুকবো, দেখতে যাবো। ভাই 200 টাকা দেন। আমার এত কষ্ট পেয়েছি, আগামীকাল যাবেন, আমি ওর মঞ্চের চাকরিটা নোট করবো, কেন চিন্তা করতে ভিডিও করি। ওরা বললে তাদের ভিডিও কর। এর দাড়ি রাখছে মুখের মধ্যে, সাইনবোর্ড লাগাইছে মুসলমান। আরে গুন্ডা, ঘুষখোর, জিনাখোর। রাসূল বলছে আমি ঘুষখোর সুদখোরের দেখলাম আগুনের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর দাড়ি, চিকুন করে কালো চেহারা। যদি কেউ জান আমি মিথ্যা বললে আমার জবান আল্লাহ কেড়ে নিবে। আমি আশ্চর্য হয়ে গেছি, যেখানে আমি আজকে আমার জীবনে কোনোদিন আমি মানসিক হাসপাতালে যাইনি, আজকে দেখে আসতে যে চিন্তা করলাম যে দেখে আসি, দেখলাম যে যেখানে দুর্নীতি চলে, আমি বলবো যারা উপর পর্দা আছেন এই সমস্ত ঘুষখোরদের জুতা ফিটায় বার করেন। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার পরে কষ্ট হবে। আমার সাথে উমর নামে একটা ছেলে ছিল, আমার বলছে ভাই যান চেপে যান। আমি না ভাই যান, আমার মাথা খারাপ হয়ে গেছে। ওর এত সুন্দর দাড়ি রেখে ও কি বললো, 200 টাকা চাইলো। আমি চা খাবে আমি খাওয়াবো, রে বিস্কুট খাবে আমি খাওয়াবো। আমার কাছে আপনার বল 200 টাকা দিয়ে যান, চা খাবো। কথা বুঝেন? 200 টাকা দিলে ঢুকতে দিব। উনি বললো দেখা যাক, ঢুকতে দাও। ঢুকলাম, ঢুকা গেছি ভিতরে, যায় দেখি পাগলাখানায় যায় দেখতেছি। দেখা পর কসম আল্লাহর, মিথ্যা হলে আমার জবান আল্লাহ কেড়ে নিবে। এক পাগলে সালাম, আসসালামু আলাইকুম, সবাই সালাম দিচ্ছে। ওর ভিতরে যারা আছে সবাই, সব ইয়ং, এত পাগল, সবগুলো সালাম দিচ্ছে। সালাম আলাইকুম আসসালাম। উনি তো ভাইজান আমরা আপনার ভক্ত। আমি বলছি আমার নামটা কি বলো? বলে আপনার নাম রুহুল আমিন সিদ্দিকী। কসম আল্লাহর, আমার মাথায় টুপি রয়েছে, মাস্ক পরা। যদি মিথ্যা বলি আমার আল্লাহ আমার বিচার করবে। আপনি রুহুল আমিন সিদ্দিকী। আমি বলছি তুমি চিনলে কেমন করে? আপনি যে ওয়াজ করেন আমরা ওয়াজ শুনি। ওয়াজ শুনি? কয় পাগল হ, আমরা আগে থাকতে ওয়াজ শুনছি। আমি কই তোমার বাড়ি কোন? একজনের বাড়ি হবিগঞ্জ, একজনের বাড়ি চিটাগাং, একজনের কত দূর দূরের মানুষগুলো। এই মানুষগুলো দেখি কেউ গজল গাচ্ছে, ওরে ডাক দেবো, ভিডিও করে আনছে। আমার মেহেদি ভিডিও করে আনছে। কেউ বলতেছে আমি একটা সূরা বলবো, সূরা বলে বলে বলছে গান গা শুরু করছে। কেউ বলছে আমি গান গাবো, গজল গা শুরু করছে। আমি কাছে বলো, যা হুজুর একটা গজল গাবো, শোনেন। কোরআন তেলাওয়াত করা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে শুনতে সব ভালো,
সামান্য নাটটা ঢিল করে দিছি, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার মতো দেখতে শুনতে, কিন্তু নাটটা ঢিল, সামান্য একটু ঢিল দিয়ে দিছে আল্লাহ। দুনিয়ার মধ্যে এমন পাগলামি করতেছে, এইরকম আল্লাহ আপনাকে সবল রাখছে, এত সুন্দর মেধা দিছে, এরপরেও আপনার চরিত্র কন্ট্রোল হলো না। আপনি ওইটা দেখলে, আমি আজকে মেন্টালে যা পর চিন্তা করলাম, আল্লাহ এই মানুষগুলো এত সুন্দর দেখতে শুনতে সব ঠিক আছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা বলতেছে, কিন্তু আল্লাহ তাদেরকে পাগলাখানায় বন্দি করে রাখছে। আমাকে সুস্থ রাখছো, আমার শরীর ভালো, দেহ ভালো, সব ভালো। আল্লাহ তোমার শুকরিয়া সারা রাত সারা দিন ভরে যদি আদায় করি শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম শোনালাম, এই 4 জনের মধ্যে 4 জনই মৃত্যুবরণ করেছে। প্রতাপশালী বাদশাগুলো এত বড় বাদশা হওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বাদশা সেকেন্দার নাম শুনেছেন কিনা? বাদশা সেকেন্দার বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশাহ, কবি বলতেছে, বাদশাহ ফকির হ্যায় সবকে একই ঠিকানা। আপনাদের এলাকার মধ্যে যারা বড় লোক মারা গেছে ওদের ওই মাটির কবর, যারা গরিব মারা গেছে তাদেরও মাটির কবর, যারা ধনী মারা গেছে তাদেরও ওই মাটির কবর। জোরে বলেন ঠিক কিনা? বাদশা সেকেন্দার ডাকতে বলে, উজির, আমি যেদিন মারা যাব রে, আমি যেদিন মারা যাব, শোনো, আমারে গোসল করাইয়া কাপড়ের কাপড় যখন পরাইবারে উজির, আমার এই হাত দুখানা কাপড়ের বাইরে রেখে দিবা, কাপড়ের বাইরে রেখে দিবা। বাদশা বলা পর উজির বলে, হুজুর আপনি এত বড় রাজা, এত বড় বাদশা, মৃত্যুর পরে যদি কাপড়ের বাইরে যদি হাতখানা শীত করে রাখি গো, মানুষ বলবে বাদশা সেকেন্দার দুনিয়ায় জিন্দা থাকতে মানুষের কাছে কর আদায় করতে, মৃত্যুর পরেও করসা। বাদশা সেকেন্দার আফসোস করে চোখের পানি ছেড়ে বলে, উজির রে, এই উজির, আমি এই জন্যে বলে যাই রে উজির, শোনো, কারণ আমি এত বড় বাদশা, স্বর্ণের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, আমি মায়ের গর্ভে থেকে একা একা সন্ন্যতে এসেছিলাম রে, আবার আমি সন্ন্যতে বিদায় নিয়ে গেলাম। আমার প্রজাদেরকে আমি দেখায় দিয়ে যাই, তোমরা দুনিয়ার প্রেমে পড়ো না। আমি এত বড় বাদশা হয়ে টাকা নিতে পারলাম না, স্বর্ণ নিতে পারলাম না, পৃথিবীর কোনো বালাখানা হাতে নিতে পারলাম না। তোমরা দুনিয়ার পিছে না দৌড়ায়া মওলার গোলামি করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বাদশা সেকেন্দারের কথাটা শোনা পর আপনাদের মন গলে না? সে বলতেছে, উজির, আমি মারা গেলে আমার কাফনের ভিতর থেকে হাত দুইখানা বাইরে করে রাখ, মানুষ যেন দেখতে পারে যে আমি এত বড় বাদশা হওয়ার পর আমি সন্ন্যতে বিদায় নিয়ে গেলাম। এ মুসলমান, আমি এই জন্য বলে, আল্লাহ বলে, বান্দারে জমিনটা আমি রাখবো না, কুল্লু মান আলাইহা সব শেষ। আল্লাহ বলে, বান্দারে আমি জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ পানি? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয়, বান্দা মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য আমরা রাসূলের অনুকরণ করো, রাসূলের সুন্নাত গুলো একদম পঙ্খ টু পঙ্খ, একদম প্রতিটা
সুন্নাতকে আমরা আঁকড়ে ধরবো, জোরে বলেন ঠিক কিনা? ছাড়বো না। রাসূলের দাইমি সুন্নাতগুলো এমন ভাবে আদায় করব, সুন্নাতের প্রতি গুরুত্ব দিব, আল্লাহর গোলামি করব। আল্লাহ যেগুলো আমাদের হুকুম দিয়েছে, যেটা ফরজ সুন্নাত, এগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারি। চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ও যুবক, দিলের কান্ডা লাগে শোনা গো, যে কথাগুলো আমি বলি, এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার হলো কবর। 3 নাম্বার হলো মুসলমান কিয়ামতের ময়দান। লক্ষ্য করে শুনবেন, মৃত্যুর কথা বলতে গেলে বড় ভয় লাগে রে আব্বা। কত মানুষের মৃত্যু হয়ে গেল, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে নাই একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পাহাড়ের দায়িত্বে আছে একজন নবী, 4 জন ব্যক্তি এখনো জিন্দা গো। কয়জন? 4 জন ব্যক্তি এখনো জিন্দা। তার মধ্যে একজন হলো যিনি পানির দায়িত্ব আছে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, নাম জানা আছে? পাহাড় তো আপনাদের এলাকায় নাই, এই জন্য মনে হয় নবীর নামটা জানেন না। একজন পয়গম্বরের দায়িত্ব দিয়ে আছে, পাহাড়ের দায়িত্ব, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একটু জোরে। এগুলো জানতে ওয়াজের ময়দানে আসবেন, সব বক্তা যখন ওয়াজ করবে সব কান দিয়ে দিলের কান দিয়ে শুনবেন। এই কান না, দিলের কান। দিলের কান দিয়ে শুনলে এগুলো মুখস্থ হয়ে যাবে। আর এক বক্তা যখন ওয়াজ করবে শুনবেন, শোনার পর একটা রং করলো ধরে ফেলবেন যে হুজুরি, আহা এই হুজুরি বললো এটা, ওইটা বললো, নিজের ইনসাফ তখন নিজেই বুঝতে পারবেন। মুসলমান শোনো, আর একজন নবী আখিরি নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো কি নাম? হাই হাই ওরম করলে হইব, হযরত ঈসা আলাইহিস সালাম। নবীদের নাম সম্মানের সঙ্গে নিতে হবে। নবীদের নাম, সাহাবীদের নাম, ফেরেশতাদের নাম সম্মানের সঙ্গে, তাজিমের সঙ্গে নিবেন। আর একজন নবী জান্নাতের মধ্যে এখনো জীবিত অবস্থা আছে, উনি ইন্তেকাল করেছে, এরপরে ওনাকে জিন্দা করা হয়েছে, জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত কি নাম? ইদ্রিস। এই তো মারহাবা, মুরব্বি মুখস্থ করে লেছে। এইগুলো একটু আগে বলেছি নামটা, এগুলো ভুলে গেছে। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আসো গো? আমি যে কত সুন্দর জান্নাত বানাইলাম উম্মতের জন্য, বান্দার জন্য, বান্দির জন্য এত সুন্দর কামরাগুলো বানাইলাম নিয়ামত দিয়া ভরপুর করে, স্বর্ণ রূপা দিয়ে অলংকার বানাইয়া সুন্দর করে সাজায় রাখছি, ফুল দিয়ে সুন্দর করে সাজায় রাখছি, সুগ্রাম দিয়ে। এত সুন্দর জান্নাত গুলো আমি রেখেছি আমার আদরের বান্দা বান্দির জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহ বড় মায়া করে বান্দারে, এত সুন্দর ঘর বানাইছে, আহা চোখ জুড়াই যাবে, একদম প্রাণ জুড়াই যাবে। আর খাদেম তো রাখছে, হুর গেলেমান গুলো রাখছে আপনার খেদমত করার জন্য। জান্নাতের মধ্যে অসংখ্য হুর গেলেমান। একজন জান্নাতি 70টি করে হুর পাবে, একজন জান্নাত সে পাবে 70টি করে গেলেমান। পুরুষ পাবে 70টা হুর। কয়টা পাবে? কথা কয় না। এই এখন একটা শরীর 5-5 ঘুরিস, একটা ভালো শরীর দেখতে শুনতে 6 জন প্রেম করে, 15 জন প্রেম করে, খালি বাড়ির পাশে গুরগুর গুরগুর কইরা স্যান্ডেল ক্ষয় করে ফেলে। জোরে বলেন ঠিক কি? আমার ছেলেরা স্যান্ডেল ক্ষয় করে ফেলে। আল্লাহর গোলামি কর, সতীত্ব থাক, ঈমান নিয়ে মর। 70টা ওই হুরেদের আঙ্গুল যদি একটু, এই কেনি আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে দেখাইতো, দুনিয়ার আলো বাতাস সব তাদের কাছে হার মেনে যেত। সুবহানাল্লাহ বলেন। ওদের ভিতরে রক্ত দেখা যাবে, গোস্ত দেখা যাবে, রগ দেখা যাবে। এত সুন্দর চেহারা, আয়নার মতো চকচক করবে, এত সুন্দর চেহারা আলা 70টা করে হুর দেবে একটা পুরুষের। সুবহানাল্লাহ বলেন না। আবার যে সমস্ত মেয়েরা সেরা মানুষ দেখলেই একদম কাঁথে পড়িস, মেয়েরা শোন,
তোদের জন্য 70টা করে গেলে মান রাখছে। আমার মতো কাইলু টেলু নাই, আমার মতো এরকম আসওয়াত মার্কা লোক নয়। এত সুন্দর চেহারা, এত সুন্দর হ্যামচাম যুবক, এগুলো তোদের জন্য খেদমতের জন্য নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধর। দুনিয়ায় কয়দিন ভাই, কয়দিন এক ছেলের বিয়ে করছস, সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া 2 বছর পরে এক বাচ্চা হইলে ও যাবে বুড়ি হইয়া। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না? বুড়ি হয়ে যাবে না? কিছুদিন পরে হবে মা, এরপরে হবে দাদি, এরপরে হবে কি কথা বুঝেন, এরপরে হবে নানি, এরপরে বুড়ি। জোরে কোন ঠিক? আপনারাও ঠিকই একই অবস্থা হবেন। কিছুদিন পরে হবেন বাবা, এরপরে হবেন দাদা, এরপরে হবেন কি নানা, এরপরে হবেন বুড়া আর বুড়ি। যেটা বলেন ঠিক কি না? তাহলে এত ফালাফালি কেন? এই দুনিয়ার সুন্দরী দেখে এত পাগল হয়ে গেছে, দুনিয়ার প্রেমে এত পড়েছেন। নবীজি বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়। কুরআন যে কত সুন্দর সমাধান দিছে বাবা, খালি এর আয়াত পড়তে আর এর কোন কুরআন এত সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু আমরা তো এগুলো পড়ি না। এগুলো তাফসীর করার নাম দিয়ে ওই যে বললাম আয়া এক আয়াত পড়ে আয়া সুরচি করছি, কোন জায়গা কোন মেয়ে ল্যাংট হয়ে আছে, কোন বোমা ফাটাইছে, কোন জায়গা জেল ছিল, কোন জায়গা জরিমানা ছিল, কোথায় কোন মেয়ে ধরছে, কোথায়। এই হলো ওয়াজ। আমি এই জন্য মাহফিল কমিটিকেও বলি বাবা, ওয়াজের ময়দানে এই জায়গা আছে, সব শ্রেণীর মানুষ আছে। আমার আলোচনা যেন কোনোদিন কোনো বিপক্ষে যেন না যায়, মানুষ যেন সবার পক্ষে যেন যায়, যে হিদায়াতের মূলক আলোচনা হবে, কেউ যেন কষ্ট না পায়। যদিও বলে থাকি কষ্ট, আল্লাহ আমাকে যেন মাফ করে, মাফ চাই যে আল্লাহ আমার জবান দ্বারা যেন কাউকে কষ্ট না দিই। আমার কথা শুনে একটা মানুষ কলিজার মধ্যে আঘাত লাগবে, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে, রব্বে কারীম আমাকে মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান হচ্ছে এখন বিনোদন, কেউ নাচানাচি, কেউ গিবাত। রাসূলুল্লাহ বললেন, আমি এই 27 রজবে রাসূল এখন আপনার ওই আপনার জাহান্নাম দেখে আসলেন। নবীজি বললেন, আমি দেখলাম একদল জাহান্নামীরা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে আর পাথর লুকমা বানায় বানায় খাচ্ছে। কি খাচ্ছে? পাথর লুকমা। নবীজি বললেন, কারা? আমার নবীজি বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বলে এরা কারা? নবীজি বলেন, ওরা দুনিয়ার মধ্যে গীবাত করছিল, ওরা খালি সমালোচনা করত, পরস্তুতি আপনি কি করতো, পরনিন্দা করত। ওদেরকে আগুনের নদীর মধ্যে ওরা কি করবে? রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, আর ক্ষুধা লাগবে, তো এই গীবাত করার কারণে বড় বড় পাথর লুকমা বানায় বানায় খাবে, লুকমা বানায় বানায় খাবে। আমি শুধু শুধু আপনাদের লুকমাই এরকম গীবাত করব, কারণটা কি রে ভাই? ওয়াজের ময়দান তো আমাকে দাওয়াত করে আনছে মারামারির জন্য না, আমাকে আনছে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য। যদিও আমরা বলতে পারি না, সেই রকম বুঝায় বলতে পারি না, এত বড় জ্ঞানী নয়, এত বড় পণ্ডিত নয়। তবে আমি অনুরোধ করব প্রতিটা আলেমকে, আমাদের আদর্শ দেখে যেন মানুষ, নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রাসূল বলতেছেন, আমার রাসূলের একজন খাদেম নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেন নাই? কথা বলেন না কেন? ওয়াজ কিন্তু অনেক ওয়াজ, কিন্তু কবরবাসীদের স্মরণে ওয়াজ করতে যায় আমার অনেক ওয়াজ চলে আসতেছে, আর আমি গুনাহগার ওয়াজ করতেছি একটু ঘুরাইয়া, যাতে করে সকলের জন্য হয়, সর্বজনীন হয়ে যায়, যেন একদিকে না যায়। আমার নবীজিকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রাসূলের খেদমতে ছিলেন হযরত আনাস 10 বছর। কয় বছর? জোরে বলেন দি, কয় বছর? আরো জোরে পিছনে ছেলেরা, কয় বছর? অনেকেই মাহফিল মনে হয় মজা লাগতেছে না ওদের, তাই না? মজা লাগতেছে না? কষ্ট হচ্ছে? কয়টা বন্ধু কর্ম সারা রাত? এই ভাই ছেড়ে দিব ইনশাল্লাহ, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, কথা বুঝেননি? আমিও ছেড়ে দিব, আর কষ্ট আপনাদের দিব না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু গড়ি দেখে ওয়াজ করি না। আমার একটা অভ্যাস হলো, ওয়াজের ময়দানে বসলে আমি চাই যতক্ষণ পর্যন্ত আপনার শ্রোতা ধৈর্য ধরে শোনেন, আমিও চিন্তা করবো আর যদি যখন উড়ামুড়া ছেড়ে দিবেন, মনে করি আমার আয়াত শেষ, কারণ এদের আর খাচ্ছে না। কথা বুঝেননি? আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করব না, সকালবেলা কষ্ট করবেন, এই জন্য আমাকেও আগে আগে উঠাই দিচ্ছে। এই জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে, 9:30 থেকে 11টা পর্যন্ত আলোচনা করলে যথেষ্ট। 11:30 11টা পর্যন্ত করলে আলোচনাগুলো, মানুষগুলো সকালে ঘুমাইবে, এখন ঘুমাবে, ফজর আজান পড়া সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই নামাজে এরা পড়তে পারবে। তাহলে বক্তার আর আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, কারণ এরপরে তো মানুষ ঘুমানোর সুযোগ হয়েছেই। তারপরে যদি নামাজ না পড়ে, এর জন্য বক্তা দায়ী হবে না, দায়ী আপনার হবে। জোরে বলেন ঠিকই না? হযরত আনাস বলে, আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম। কয় বছর? জোরে বলেন দি, কয় বছর? হযরত আনাস বলে, আল্লাহর কসম করে বলে, আমার নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। যদি পানি আনতে বলতো, আমি পানি না এনে দাঁড়ায় থাকতাম। যদি গরম পানি আনলে ঠান্ডা পানি দিতাম। রাসূল জুতা চাইলে স্যান্ডেল দিতাম। নবীজি বিছনা বানাইতে কইলে আমি বিছনা গুছায় রাখতাম।
আল্লাহর কসম এত অপরাধ করেছি, আমার রাসূল আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আর আমরা যে ধমক দিরে ভাই, আহা, কাজের মানুষে পিটাই, কাজে নিয়ে টাকা দিই না, কাজের মানুষ কর্মচারী। আপনার চরিত্র কেমন? কর্মচারী বলতে পারবো, আপনার ড্রাইভার বেতন পায় না মাসকে মাস, আপনার কর্মচারী মাসকে মাস বেতন পায় না, তাদের অনেকেই কর্মচারী ধরে পিটায়। এইটা রাসূলের আদর্শ না। রাসূলের আদর্শ ছিল, আমার হযরত আনাস বলে, আমি এত ভুল করা পরও আমার নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আপনাদের এই যে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা একদম ঝাড়ির পরে রাখে, কথার কথা বলতেছে, কথা বুঝিনি। উনিও শিক্ষক, উনিও শিক্ষক, একটু পাওয়ার বেশি, উনার শিক্ষকদের উপরে এত গরম দেখায়। ভাই এটা তো রাসূলের আদর্শ না, জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নাও ডাক দিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ইদ্রিস, এ ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে সুন্দরভাবে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার জান্নাতের বাগানে যখন কোন বান্দা রওনা হয়ে যায়, বাড়ি থেকে নিয়ত করছে তাফসীরুল কুরআন মাহফিলে যাব, আল্লাহর দ্বীনের জন্য, যখন কোন ব্যক্তি বাইর হয়ে যায়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার প্রতিটা কদমে কদমে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আমিন। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? আস্তে কইবেন না, জোরে কইতেন, কথা বলবেন, একটু আওয়াজ দিবেন, জোরে জোরে কথা বলবেন। কি গুনাহগুলো মাফ হয়েছে? সগীরা গুনাহ মাফ হয়েছে, ছোট্ট ছোট্ট গুনাহগুলো। আমি আপনি সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ। যারা নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, ঠিক না? যারা নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, এই গুনার ওয়াজ যদি করি বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আমরা ধরা পড়ে যাই, কারণ বেগানা নারী চেহারা দেখা সম্পূর্ণ হারাম। বেগানা নারী চেহারা দেখা কি? জোরে বলেন কি? মুসলমান শুনে নাও, এক কথায় যেটা বুঝতে পারবেন, যাদের বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার সমাজ, আমার জাতি, যেহেতু পল্লী এলাকার মানুষগুলো আলোচনা দিলের কান্ডা লাগায় শুনবেন, আলোচনার মধ্যে ডুব দিবেন, যেন এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। জোরে জোরে বলো না আমিন। এত গুনাহ করলেন, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আসতে হইল। গুনাহ মাফ করতে চান না কে কে? একটু হাত তোলেন দি। গুনাহ মাফ হয়ে যাক চান না কে কে? চান গুনাহ মাফ হয়ে যাক। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, খালি জায়গাগুলো গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছো। কোথা যদি জান্নাতের বাগান, যদি কোরআনের মাহফিল শুনতে পাও, ওই মাহফিলে যায় বান্দা যখন বসবে আর নিয়ত করবে আল্লাহ, তওবা করবে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করবে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, শেষ বছর, শেষ সময়, শেষ মুহূর্তে এসে বসে গেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন গো আমারে ক্ষমা করে দাও। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা আসতে হলো।
এত গুনাহ মাফের সংবাদ শোনা পর যদি শুনি এই জিনিসটা করলে লাভ হইব, কথা বলেননি, আমরা সেইটা করাই করি, গুদম করে রাখি, এরপরে বিক্রি করি। জান্নাতের বাগানে এসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিল। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ এত বড় দয়ার সাগর রব্বুল আলামিন। সহায় আমরা অসহায়, আমরা দুর্বল, আল্লাহ সবল। জোরে বলেন ঠিক কি না? আমরা কি? জোরে বলেন আমরা কি? আমরা দুর্বল, আল্লাহ সবল। কি ঠিক না? আমরা সহায়, আল্লাহ আমরা অসহায়, আল্লাহ হলো সহায়, আমরা অসহায়। চাবো কার কাছে? জোরে বলেন চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। রব্বে কারীম আপনাকে আমাকে ভালোবেসে ফেলবে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়। রব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য মানুষের মৃত্যু হয়। যেহেতু কবর গোরস্থানের মাহফিল আমাকে একটা বিষয় দিয়েছে, এই আলোচনার মধ্যে ডুব দেওয়ার আগে আপনাদেরকে বলে যায়, যুবক বাবারা আমার, যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষ মৃত্যুবরণ করে দুইটা টাইমে, রাত এবং দিন, ঠিক কিনা? কয় টাইমে মরণ হয়? জোরে বলেন কয় টাইমে? দুই টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমি আলোচনার আগে একটু গল্প করে কথাগুলো বলি, এখান থেকে কথাগুলো ক্লিয়ার করে নিয়ে যাবেন। কারণ এত মাহফিলে বসছেন, রাত কামাই করে কাজ কামাই হয়ে যাবে আগামীকাল। এত কষ্ট করে শীতের রাত্রে বসেছেন, কিছু নিয়ে যাওয়ার জন্য এখানে বসেছেন, গুনাহ মাফের জন্য এসেছেন। এই জন্য মুসলমান দিন শেষ করেছি, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, এখনো মৃত্যুবরণ করেন নাই। রাত শেষ করবেন কেউ গ্যারান্টি দিতে পারি না। এই জন্য একটু খাস তওবা করেন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ভাগ্যবান আপনি, এত সময় বসে আছেন, সন্ধ্যা থেকে পর্যন্ত কি করছেন জানি না। এখন আপনি তওবা করলেন, এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, নবীজির প্রেমিক। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এখন যদি মানুষ আমার আপনার মৃত্যু হয়ে যায়, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি, কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ হয়ে যেতে পারে। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কোরআন শরীফের সমস্ত আয়াত অস্বীকার করা যায়, একটা আয়াত অস্বীকার করার সম্ভব নয়। কুল্লু নাফসিন, জোরে বলেন না, কুল্লু নাফসিন অস্বীকার করার মতো। আমার রাসূল বলে লা ইয়ামুত। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। দলিল বলবো, পৃষ্ঠা বলবো, নাম্বার বলবো, গুনে গুনে নিবেন বাবা, কিতাবের নাম লিখবেন। কিতাবের মধ্যে আছে মুসলমান আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। একমাত্র যারা ইমানদার, যারা মুত্তাকিন হয়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, এদের পাওয়ার, এদের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে।
রাসূল বলে লা ইয়ামুত, না, আপনি আল্লাহর হয়ে গেছেন, আপনার বড় দাম। এখন আল্লাহর যদি হয়ে যান বান্দা, দুনিয়ার কারো হন নাই। মুসলমান শোনে না, তবে একটা কথা আমার মনে পড়ে গেল, রাহমাতুল লিল আলামিনের কাছে যে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের গায়ে? জোরে বলেন কিসের গায়ে? একটু জোরে বলেন কিসের গায়ে? পাখির গায়ে লেখা আছে। রাসূলুল্লাহ নীরব থাকলেন। সাহাবী বলে হুজুর, আবারও বললেন, একবার নয়, দুবার নয়, তিনবার নবীজি বললেন। নবীজিকে বললেন সাহাবী, নবীজি নীরব থাকলেন। নবীজি বললেন বাকি অংশ বলো। রাসূলুল্লাহ বললেন কি হলো বাকি অংশটা বলো, তুমি তো প্রথম অংশ বললাম। আমার নবীজি কি শুনতে চাইলেন? বাকি অংশটা বলো, তারপরে কি কালেমা তো লেখা আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাখিটা দেখি ঠোঁট দিয়ে ময়লা খায়। এখন বর্তমান দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া গিবাতের মধ্যে, ব্যভিচারের মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে আমি মিথ্যা মামলায় সাক্ষী দিই, আমার দ্বারা অন্যায় কাজ হয়। কালেমাও পড়ি, সুদ খায়, নামাজ পড়ি, ঘুষ খায়, নামাজ পড়ি, অন্যায় করি, জুলুম করি। আমি লিবাস লাগাইলাম, মুসলমান সাইনবোর্ড লাগাইছি, মুসলমানের ভিতরে সমস্ত মুসলিমের কারবার। এই আমার নবীজির জন্য চোখের পানি ছেড়ে বললেন সাহাবীর বাকি অংশটা বলো। আজকে আমার দেশে অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মুসলমান এই দুর্নীতির মধ্যে জড়িত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা অবিনা খিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমা মিনি মুনাফিক, উপরে উপরে ফিটফাট, তলে সদরঘাট। অসংখ্য মুনাফিক, দাড়িগুলো পেকে গেছে, এখনো নাতিরে বিয়ে করতে চায়। যেটা বলেন ঠিক কিনা? রাগ করেন? কষ্ট হচ্ছে? ভাষা বুঝতে কষ্ট হয়? এক দেশের গালি এক দেশের বলি। আপনাদের পাবনার ভাষা আমার মজা লাগে, সিরাজগঞ্জের ভাষা আমার খুব মজা লাগে, কথা বুঝলি। যদিও আপনাদের ভাষায় কথা বলতে পারি না, তবুও আপনাদের ভাষাগুলো আমার কাছে অনেক ক্লিয়ার, অনেক সুন্দর লাগে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, তাই রাসূল যে বলে গেলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিক ফিরে দোয়া করলেন। তিন দিক ফিরে দোয়া করলেন। কোন দিক? কয় দিক? কয় দিক? জোরে বলেন কয় দিক? তিন দিক ফিরে দোয়া করলেন। নবীজি মক্কার দিকে ফিরে দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তুমি মক্কাবাসীরে শান্তি দাও, মক্কার মধ্যে বরকত দাও, মক্কার মধ্যে রহমত দাও, মক্কার প্রতিটা নরনারীর মধ্যে তুমি রহমতে ভরপুর করে দাও। আর ধরে রাসূলুল্লাহ মদিনার দিকে ফিরে দোয়া করলেন। 2 রাকাত নামাজ পড়ে রাসূল দোয়া করলেন, আল্লাহ মদিনার উপরে শান্তি দাও, মদিনার উপরে রহমত দাও, মদিনার সন্তানদের উপরে তুমি রহমত দাও, মদিনার উপরে বরকতে ভরপুর করে দাও। নবীজি ইয়ামেনের দিকে ফিরে দোয়া করলেন, আল্লাহ ইয়ামেনবাসীর উপরে তুমি রহমত দাও, শান্তি দাও, বরকত দাও। রাসূলুল্লাহ নজবাসীদের দিকে দোয়া করেন নাই, রাসূলুল্লাহ নীরব থাকলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, একটা হলো মক্কার দিকে, মদিনার দিকে, ইয়ামেনের দিকে ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে তো ফিরে দোয়া করলেন না। আমার নবী বলতেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওই আমি দেখতেছি ওসিরে ওই নজবাসীদের মধ্যে একদল শয়তানের শিং আগমন করবে, তারা ইসলামটাকে সর্বনাশ করা ষড়যন্ত্র করবে। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো ক্লিয়ার শুনে নিবেন। তাফসীর মাহফিল দিয়া খালি গিবাত শুনবেন না, তাফসীর মাহফিল দিয়া আয়াত পড়ে শুধু সমালোচনা। এক আলিফের অর্থ সূরা বাকারা, বা কথা বুঝেন না, বার বা এদিকে কোথায় সূরা নাসের সিন, বাস যথেষ্ট। এই 2টা হরফের উচ্চারণ, 2টা হরফের ব্যাখ্যা আমি গুনাহগার সারা রাত ভরে দিতে পারবো না, এত সহজ। কোরআন পড়ি এক জায়গা, করতেছি এক জায়গা। রাসূলুল্লাহ সিন্দিক ফিরে দোয়া করলেন। আপনারা পল্লীর মানুষ, ইংলিশ বলি আর আরবি বলি এত বুঝবেন না, যে ভাষাগুলো ব্যবহার করি বোঝার জন্য চেষ্টা করবেন। কথা বোঝেন? কষ্ট পাচ্ছেন আব্বা? আমি কারোর কষ্ট দিয়ে ওয়াজ করি না,
আমি আগেই বলছি আমি এত বড় বক্তা না, আপনাদের ভাই, কারোর বন্ধু, কারোর ছেলে। আপনার আমার সাথে অনেক জ্ঞান, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমার যেটা জানা আছে হয়তো আপনার সেটা জানা নাই, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নেই। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখার পর বলছেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমরা খালি অন্য নিয়ে, ইমাম সাহেবের নিয়ে ব্যস্ত, ওনারা নিয়ে ব্যস্ত না, কখনো না। এটা তো একটা জ্ঞানীর কাজ না, এটা জ্ঞানীর কাজ না। বাংলায় প্রবাদ পড়েছি, লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে সে বড় নয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা সব বড় বক্তা, সব বড় মুফতি, বড় মুহাদ্দিস, কিন্তু সবচেয়ে বড় ওই ব্যক্তি যে ব্যক্তির আমল আখলাক, যার খলুস, যার দিল ভালো। জোরে বলেন ঠিক কিনা? ইমানের কাছে দেখেন না, গাউসে পাকের কাছে জিগাইতেছিল এক বুড়ি জিগাইতেছে, গাউসে পাক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার যে দাড়ি আছে, আমার ছাগলেরও দাড়ি আছে, তোমারও দাড়ি আছে, ভালো করে বুঝে নিবেন। ওয়াজ কিন্তু আমি যে কথাগুলো বলি কেউ খেয়াল করবেন, আমি আমলের দিকে চেষ্টা করব। যেহেতু কবরবাসীদের স্মরণে রুহের মাগফিরাত কামনাতের মাহফিল, কে বা কার জন্য দোয়া করে? আপনারা তো ভাগ্যবান, এলাকার যারা শুয়ে আছে তাদের জন্য একটা স্মরণের জন্য তাদের মাহফিল করছেন আল্লাহ। কারণ মাগফিরাত প্রথমেই 7টা হকের মধ্যে একটা হলো মাগফিরাত কামনা করা, সব রেসানি করা, জিয়ারত করা, এগুলোর মধ্যে আপনারা অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলেন না? গাউসে পাকরে বলতেছে বুড়ি, গাউসে পাক বলে জি, তোমার মুখেও দাড়ি আছে, আমার ছাগলের মুখেও দাড়ি আছে, এখন তুমি বলো দি আমার ছাগলের দাড়ির মর্যাদা বেশি না তোমার দাড়ির মর্যাদা বেশি? গাউসে পাক কেমন জ্ঞানী মানুষ, বলতেছে মাগো আমি আজকে উত্তর দিতে পারবো না, আমি আজকে উত্তর দিতে পারবো না, তোমার উত্তর আমি পরে দিব। কেমন জ্ঞানী আমরা বলি খালি মুসলমান, আমি বলি ইমানদার। আরে বুকার দলেরা নিজের খুব বড় মনে করো। গাউসে পাক ইন্তেকাল করছে, শুনছে বুড়ি, শুনছে গাউসে পাক ইন্তেকাল করছে, দৌড়ায় দৌড়ায় চলে এসে, গাউসে পাক তো মিথ্যা বলতে পারে না, এ গাউসে পাক তুমি যে মারা গেলা, আমার তো বইলা উত্তর দিয়া গেল না, কথা বুঝছেন? উত্তর দিয়া গেল না। আওয়াজ আসছে ইলহামের মাধ্যমে, আওয়াজ শুনতে পাই বুড়ি, এ মা আমি মৃত্যুর পরে দেখলাম আমার দাড়ির মর্যাদা, কারণ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি, আমার দাড়ি টুপি জুব্বা সব বরবাদ যদি ঈমান না নিয়ে মরতে পারতাম। আমি মরার পরে দেখলাম যে আমি মরণটা হয়েছে আমার ঈমানের সাথে, সুতরাং আমার দাড়ির দাম বেশি। সুবহানাল্লাহ বলেন না? রবীন্দ্রনাথের দাড়ি আর আপনার দাড়ি কি এক? রবীন্দ্রনাথের দাড়ি আর আমার বাজানের দাড়ি এক? সে রাখছে ডিজাইন, কি রাখছে? সে রাখছে স্টাইলের দাড়ি। আমাদের ভারতের যে কি ওনার নাম কি, নরেন্দ্র মোদি দাড়ি রাখছে স্টাইল, ভাব দেখাইছে, আর ভাই রাখছে, আমার দাদা রাখছে রাসূলের সুন্নাত হিসেবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ওর দাড়ি আর আমাদের দাড়ি কি একই তরি? কথা কন না কেন? এই জন্য ঈমানটা হলো মানুষ জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। কথা কন ঠিক কিনা? এই জায়গায় জানাজা হয় নাকি? এখানে জানাজা পড়ায়? যাদের জানাজা পড়ানো জেতা ছিল না মরেছে? যেগুলো জানাজা পড়া হয়েছে, ইমাম সাহেব আছেন এলাকার স্থানীয় ইমাম সাহেব? কই কই আপনি? যেগুলো জানাজা পড়েন এগুলো মরা না তাজা? মরাগুলো জানাজা। তার কি সব দেখতে শুনতে বালা, দেখতে ভালো, কত অল্প বয়সী মানুষ, কত সেরি মারা গেছে, কত বউ মারা গেছে এলাকা, কত বাজানেরা মারা গেছে, দেখতে শুনতে সব ভালো ছিল, রুহু ছিল না। রুহুটা না থাকার কারণে ওকে মায়েত বানায়া মৃত্যু করছে, জানাজা পড়ায় দাফন করছে। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন কোন বডির মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? রুহুবিহীন কোন বডির মূল্য আছে? জোরে বলেন আছে? মূল্য নাই। আর ঈমান বিহীন কোন আমলের মূল্য নাই। আগে হলো ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যেদিকে যাইতেছিলাম শুনে নেন গভীর মনোযোগ। আমার বাবারা আমার, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, মনে আসেনি? একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বুল আলামিন শুরু করছে, রাত শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, 2 রাকাত মুসলমান, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন। কার হুকুম পালন করার জন্য? রব্বি কারিমের হুকুম পালন করছেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কয়টা স্তম্ভ? জোরে বলেন কয়টা?
কেউ বলে 5টা খুঁটি, কেউ বলে 5টি স্তম্ভ। তার মধ্যে 1 নাম্বারই হলো কালেমা, ঠিক কি না? 1 নাম্বার কি? জোরে বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বারে নামাজ। কালেমা তুমি পড়েছো, মুসলমান বলে দাবি যদি করো, নামাজ অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। তুমি যেহেতু মুসলমান বলে দাবি করলা, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা বলে তুমি যখন স্বীকার করলা যে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার নবী, আমি আল্লাহর গোলাম বলে যখন স্বীকার করলা, এবার তোমার দ্বিতীয় দায়িত্ব হলো নামাজ সালাত। ঠিক না? ঠিক না? আমার বাবারা, আমার গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনেন। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে নামাজ তুমি পড়ছো, এবার কি করো? রোজা রাখো। ঠিক কি না? এটা আপনার আমার জন্য, গরিবদের জন্য 3টা বাধ্যতামূলক। 3টা বাধ্যতামূলক। তার মধ্যে 1 নাম্বারই, যত যদি তুমি মুসলমান বলে দাবি করতে চাও, যদি তুমি মুসলমান হতে চাও, কালেমা লাগবে। কালেমা তোমার পড়তেই হবে, কালেমা তোমার মানতেই হবে। এই জন্য কালেমার মধ্যে যখন ঢুকছো, 2 নাম্বার নামাজ। মুসলমান নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। বলেন দি ভাই, যারা নামাজ এখন পড়েন নাই, তারা কি আল্লাহর গোলাম হতে পারছেন? জোরে বলেন, পারছেন? আমি আগেই বলছি, আপনাদের কষ্ট দিতে চাই না, কাউকে লজ্জা দেওয়ার অভ্যাস আমার নাই। এই জন্য আমি যারা পড়েন না, আমি হাত উঠে বলে নাই। কখনো বলো হিদায়াতের মালিক কোন মৌলবী নয়, হেদায়েতের মালিক কোন জামাত ইসলামের আমিন নয়, হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোন আলেম সাহেব নয়, হেদায়েতের মালিক আমি রুহুল আমিন সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক নবীজি নিজেও নয়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যদি হেদায়েতের মালিক নবীজি হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জুটে নাই, ইয়া দ্বারা প্রমাণ হয় হেদায়েতের দায়িত্ব কোন আলেম ওলামার হাতে আল্লাহ দেন নাই। বলার দায়িত্ব, বুঝানোর দায়িত্ব আলেমদের দিছে। এখন আমরা কথায় কথায় বলি অমক কাফের, অমক নাস্তিক, অমকে। এই অধিকার তোরে কে দিছে? মুসলমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? না বুঝলো ফেন বলবেন রুহুল আমিন রং করছেন। আজকে আমার দেশের কিছু পীর সাহেব হেদায়েতের মালিক হয়েছে, কিছু আলেম সাহেব হিদায়াতের মালিক হয়েছে, কিছু আমির সাহেব হিদায়াতের মালিক হয়েছেন। ও হেদায়াতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ অনেক চেষ্টা করছে, আবু জেহেলের কপালে কালেমা জুটে নাই। দাদা আবু তালেবের কপালে, আব্দুল মুতালিবের কপালে কালেমা জুটে নাই, চাচা আবু তালেবের কপালে কালেমা জুটে নাই। রাসূল চেষ্টা করছে, কারণ হেদায়েতের দায়িত্ব রাসূলকে দেন নাই, বলার দায়িত্ব দিচ্ছে। আর রাসূল বলছে বলো, আল্লাহ বলছে বলে দাও, হেদায়েত আমি করবো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের ভেজালটা হলো আজকে ফিতনার মূল, আর ভেজাল ঝামেলার মূল হলো আমি বলতেছি আমি হেদায়েতের মালিক। আজকে ব্যক্তি পূজারি শুরু করেছি, রব্বে কারিমের পূজারি বাদ দিয়ে। ঠিক কিনা? ঠিক কিনা? দেখা যায় মুসলমান শোনো, ব্যক্তিকে এত শ্রদ্ধা করতে করতে রব্বে কারিমকে ভুলে গেছি। ব্যক্তির কাছে যাইতে বলি নাই, রব্বে কারিমের কাছে 5 বার যাইতে হবে, সাক্ষাৎ হবে, একবারও যাইতে রাজি নয়। কারণ আমরা এমন ঈমান হারা হয়ে গেছি, এমন দুষ্ট হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন, ও লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 7টা জাহান্নাম। কিটা কিটা যাবেন? ভালো জ্ঞানী আছে, সালাক আছে, বালাম, খুব ভালো লাগছে। অনেক জায়গা ভুল করে, একটাও ভুল করে বুঝি জিরা মাহফিলে বসে। আমিন বলেন না? আমিন বলেন। ভালো মন্দ পাগলাই তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ঠিকই, পাগলারে যদি জিলাপি দিয়া কয় দোস্ত খায়, টক কয় হ টক, কদি ঝাল কয় হ ঝাল, যদি কয় মিষ্টি কয় মিষ্টি। পাগলাই যেমন টক ঝাল বোঝে না, বর্তমান যুগের আমরা মানুষ যা হয়ে গেছি ভাই, সব টক ঝাল, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সব মিশ্রিত করে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা?
যেন মাঝে মাঝে বলি, পাগলাই তিতা মিঠা চেনে না, পাগলারে জিলাপি দিও না, পাগলাই তিতা মিঠা। কথা বুঝেননি? বিশ্বাস না করেন, পাগলটা জিলাপি এই চা দি, দোস্ত টক নি, কয় হ। চা খাইবে আর কয় দোস্ত ঝাল নি, কয় হ। জিরা কবির হ না কইতে রাখে। মানুষগুলো, আমার বাবারা, আমার গভীর মনোযোগ। তাহলে আপনি রাত্রে নামাজটা ছেড়ে দিলেন, এখন যদি মৃত্যু হয়ে যায়, যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, এখন আল্লাহর গোলাম হইলেন না, রাসূলের প্রেমিক হলেন না, আপনার দেহটা ইমাম সাহেব যতই দোয়া করুক কাজ হবে না। ইমাম সাহেব, মৌলভী সাহেব যতই দোয়া করুক, যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গোলাম বলে স্বীকার না করেন, রব্বুল আলামিন যদি বান্দা বলে স্বীকার না করেন, নবী যদি উম্মাত হিসেবে স্বীকার না করেন, আপনার জীবনটাই বিফলে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমরা ইমাম সাহেবরা দায় থেকে এলাকার মধ্যে আপনাদের জানাজা পড়ি, চোখের পানিগুলো ফেলি, কিন্তু বেনামাজি নামাজ তো পড়াই জায়েজ নাই, তারপরে কি করতেছি? বিপদে পড়েছি। এখন ইমাম সাহেব চিন্তা করে, এই যদি বলি আমি মাসালা দিই, সকালবেলা কইব ইমাম সাহেব ভাগ, কি বিপদ? যা আমার কাজ আমি করি, যা করে করুক। কথা বুঝলেন? কিন্তু আপনি কার হালাতে মলেন? আপনি মৃত্যুবরণ করলেন, না হইলেন আল্লাহর গোলাম, না হইলেন, কথা বলেন, নবীজির প্রেমিক। আপনি কোন হাতে মৃত্যু হইলেন? আমি তো এইটাই বুঝে ভুল পাই না। আপনার মৃত্যুটা হলো, আপনার কি অবস্থায় মৃত্যু হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার মৃত্যুটা কেমন হবে? এ দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। আজকে আমাদের অবস্থা খুব কাহিল হয়ে গেছে। আজকে না আমার দিন শুরু, রাত শুরু করলাম, রাতের মধ্যে মৃত্যু হয় নাই। দিন শুরু করছে আমার আল্লাহ, দিনের শুরু নামাজ। আল্লাহ ঠিকই তোমারে বান্দা পরীক্ষা করার জন্য দিন রাত নামাজ দিয়েছে। বান্দা, দিন শুরু করছো, দিনের শুরু হলো মুসলমান 2 রাকাত সুন্নাত, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি রাসূলের প্রেমিক। এবার বান্দা 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার দেহটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার দেহটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই দেহটার জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, উইদ্দাতু লিল মুমিনিন। কি মজার সংবাদ! আল্লাহ কয়, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 8টা জান্নাত। কে কে যাবেন? কে কে যাবেন? মারহাবা, মারহাবা। আর জোরে হাত তুলে না, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আহা, কত শুভ সংবাদ! মুমিন মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য 1টা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আল্লাহ। কত সংবাদ! এই যে দেখেন না, সংবাদগুলো শোনা পর আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আপনাদের আওয়াজ শুনে মাঝে মাঝে কষ্ট হচ্ছে, মাঝে মাঝে ভালো লাগছে, কিন্তু একটু জোরে আওয়াজ দিবেন। আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? রাসূলকে ভালোবাসার দরকার আছে কিনা? এর মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। যদি আল্লাহর গোলাম হইয়া, নবীর প্রেমিক হইয়া সেই দেশে যেতে পারো, তোমার আমার জিন্দেগিটা হবে সুন্দর রে বান্দা। এই জন্য মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মালিক আপনার জান্নাতের বিবরণ আমি বলে শেষ করতে পারবো না।
আপনার জান্নাতের মধ্যে এত নিয়ামত। রব্বি কারীম, তবে একটু কষ্ট আমার ভিতরে, মরণ যন্ত্রণা। আপনার আজরাইল আমার সামনে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানায়। জিবরিল আলাইহিস সালাম দা, আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলে, হুজুর আমার আপনি জানেন আমি দুনিয়ার মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আল্লাহর নবী ইদ্রিস শোনেন, আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, সারা পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? বলে, হুজুর আপনার রূহটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রসব করে দেয়, আল্লাহ আল্লাহ ওই মৃত্যুকালে যারা প্রসব পায়খানা করে দেয় জিহ্বা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে বেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার একটু সাউন্ড বাড়া বাবা, আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, আমি এই জন্য বলে যাই শোনো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি মানুষকে ঠগাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। যাদের জন্য কামাই করলা, যাদের জন্য দুর্নীতি করলা, যাদের জন্য ঘুষ খায়া সুদ খায়া বাড়ি গাড়ির মালিক হইলা, সব পড়ে থাকবে, ছেলে বাগাবাগি করে নিবে,
গত সপ্তাহে দেখলাম কুমিল্লাতে এক ভাই কর্নেল ছিল, কর্নেল, 2 ছেলে 2 মেয়ে। উনি মরে যাওয়ার পর 2টা দিন লাশ গাড়ির মধ্যে আছে, কেউ নামায় নাই, 2 ছেলে নামায় নাই। বড় ছেলে কয় আমার জায়গায় আমি আব্বারে মাটি দিব না, ছোট ছেলে কয় আমার জায়গায় আমি মাটি দিব না। অপরাধ কি? পেনশনের টাকা মেয়েদের দিয়ে দিছে, মেয়েদের দিছে। সাংবাদিকরা বলছে কি অবস্থা? স্ত্রী বলতেছে আমার স্বামী 25 লক্ষ টাকা ছিল ব্যাংকে, উঠাইয়া 2 মেয়েরে ভাগ করে দিছে। এটা ছেলেরা সহ্য করতে পারে নাই। কিছু টাকা 5 লাখ টাকা মতো চিকিৎসার জন্য লাগছে, আর 10-20 লাখ টাকা 10-10 করে দিয়েছে 2 মেয়েরে। 2 ছেলে গ্রামবাসী আয়া মিটিং করছে, কেন মানতে পারেন মিটিং। পরে ছোট ছেলেকে আমার বাপের আমি নিব না, ছোট ছেলে কয় বড় ছেলে। 2 দিন লাশটা অ্যাম্বুলেন্সের ভিতর রয়েছে। এরপর টাকার জন্য নামাই নাই। এরপরে গ্রামবাসী টাকা তুইলা মাত বাড়াইয়া কর্নেল, একদম সেনাবাহিনীর কর্নেলের লাশখানা এত চাকরি কইরা কামাইছে, ঘুষ খাইয়া দুর্নীতি কইরা, মরার পরে লাশটা ছেলেরা নেয় নাই। আরে জীবন, এইটা দেখেও আমাদের শিক্ষা হয় না, আমাদের কেন চরিত্র কেন পরিবর্তন হয় না? আপনাদের পাশেই দেখলাম বগুড়ার জমিনে মা লাশটা 3 খণ্ড করে কেইটা ফ্রিজের ভিতর রাখছে ছেলে। কত কিছু দেখতেছি ভাই, নেটের মধ্যে খালি বাজেটা দেখবেন না, নেটের মধ্যে অনেক কিছু দেখায়, অনেক খবর, যেগুলো দেখলে মনটা একবারে কেন যেন চায় যে আল্লাহ কি কোন জামানায় আসলাম। আগের যুগে মানুষ মিথ্যা বলতো না, গুনাহ হতো। এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। যারা বলেন ঠিক কিনা? সত্য বলা বন্ধ করে দিচ্ছে। আগের যুগের মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মানুষের মসজিদ পাকা হয়েছে, ইমান একেবারে ফাঁকা। ইমান বলতে নাই, ইমানের অবস্থা খুব খারাপ। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু জিকির করেন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা। একটু জোরে জোরে বলা যাবে না? লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর, আমরা মনে করি মসজিদের পাশে 3.5 হাত গর্ত খুঁড়ে রাখছে, ওটাকে কবর বলি। পারিবারিক গোরস্থানে শোয়া রাখছে, ওটা মনে করি কবর। মুসলমান শোনো, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে মুসলমান আগুনে পুড়াইয়া দিল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, 2 নাম্বার বিপদ হলো কবর। কবরে যেদিন আপনার শোয়া দিবে, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে। নামটা জানা আছে? নামটা জানা আছে? কে আসবে কবরে? নাম কি? নুমান ফেরেশতা। জোরে বলেন মারহাবা। কোন ফেরেশতা? নুমান ফেরেশতা। সবাই জানি কবরে আসবে, মান কারণে কি? হ্যাঁ আসবে। এই সাবজেক্ট একটু পরে। প্রথম আসবে নুমান ফেরেশতা, ডাক দিবে, সালাম দিবে, মুসলমান উঠাবে। আব্দুস সামাদ সত্তরদার মুসলমান শোনো, ডাক উঠা বলে বান্দা ওঠো, সামাদ সাহেব ওঠো, আব্দুল জব্বার সাহেব ওঠো, বান্দা ওঠো গো, রব্বুল আলামিন আপনাকে জানটা দিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা নিয়েছে, আমি আপনার রূহটা পৌঁছায় দিয়ে গেলাম। আপনার দুনিয়ার মধ্যে কেরামান কাতিবিন 2 জন ফেরেশতা ছিল, যারা আপনার আমলনামা লিখে রাখছে। এই লন নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, একটা হলো নেক আমল, একটা হলো বদ আমল। ডাকতে বলে বান্দাই নাও, এই নাও।
তাড়াতাড়ি লিখে দাও বান্দা, লিখে দাও। হাতের মধ্যে দেখবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছি, কোথায় দান সদকা করেছি, কত জায়গা মাহফিলে বসেছিলাম, কত দিনের কাজে অংশগ্রহণ করেছি। এ মুসলমান ডাক দে বল বান্দা তাড়াতাড়ি লেখো গো। ও যুবক শুনে নাও, যুবক বাবারা শোনো গো। এরে বাবারে মুজাদ্দার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। ওই জায়গা বলবেন আমি টিপসই দিই, টিপসই চলবে না। কেরামন কাতিবিন যা লিখে রাখছে যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। ফেরেশতা ডাক দে বলে বান্দা লেখা দাও। তখন বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা কয় বান্দারে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই হাত দিয়ে কত দুর্নীতি করো, কলম দিয়ে ঘুষ লেখো। এরে অনেক জজ সাহেব মিথ্যা মামলা দিয়া, অনেক জজ অনেক উকিল সত্যরে মিথ্যা বানাইছস, মিথ্যারে সত্য বানাইছস। এই হাত দিয়ে কলম ধরে ধরে লেখছস। এই হাতটা একদিন কলম হবে তোর কাগজ লেখার জন্য। এ মুসলমান শোনে নাও, বান্দা বলবে আমি কলম পাইলাম, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। কলমটা একটু দেখান দি আল্লাহ রে, যার যার কলম দেখান। আল্লাহ এই কলমটা যেন নষ্ট না হয়, এই কলম দিয়া যেন নেক আমলগুলো লিখতে পারি। আল্লাহ এই কলমটারে তুমি পবিত্র রাখো গো আল্লাহ। এই কলম যেন তোমার নামে চলে, তোমার বন্ধুর প্রেমে চলে, দুনিয়ার কোন জিন্দেগির জন্য না চলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও যুবক দিলের কান্না লাগে শোনো গো। আব্দুল জব্বার সাহেব সমাজ সর্দার সাহেব বলবে ফেরেশতা আমি কলম পাইলাম। কয় বান্দা লিখে দাও। বলে লিখবো কেমনে, কালি তো নাই। বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক, লেখো গো। আমি তোদের পায়ে ধরে বলে যাব্বা, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর বিড়ি খাস না, আজ থেকে মদ খাস না। তোদের পা দুখানা ধরে বলে আব্বারে এই মায়ের গর্ভে যখন ছিলি নাবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের নাবির সঙ্গে নাবিটা সেট করে দিয়েছে, যাতে করে বান্দার মুখটা পবিত্র থাকে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে নবীর দরুদ পড়বি, এই মুখ দিয়ে মাওলারে ডাকবি রে, এই মুখটা দিয়ে মা বাবারে ডাকবি রে, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, হাদিস পড়বি, এই মুখটারে পবিত্র রাখ রাব্বা। এই তোদের পায়ে ধরে বলি ওয়াজ দিয়ে যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে না আসিস রাব্বা, ওয়াজের দরকার নাই। শুধু শুধু বক্তার টাকা হবে, বক্তা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে পকেট গরম করবে। ও মুসলমান শুনে নাও, তোমাদের অনুরোধ করি বক্তার কথাগুলো যদি কাজে না লাগাইতে পারি, যদি ইমানি কাজে না লাগাইতে পারি, ওই দাওয়াত দিয়ে লাভ নাই। তোদের পা ধুয়ে ধরে যায় বলে জাবিরুল আমিন সিদ্দিকী, পরদেশী মানুষ, মাগুরা জেলা থেকে আসছি। আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখতে চাই। এই মুখের মধ্যে গাঁজা ঢুকাইব না, মদ ঢুকাইব না, মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করব না। আল্লাহ আমাদের মুখটারে তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অনেক আব্বারে কবরের ভিতরে আমার খালি একটা জিনিস চিন্তা করি, আল্লাহ কত পবিত্র রাখছে আপনার মুখটারে। এই মুখটা কবর, আপনি মার পেটে 10 মাস 10 দিন ছিলেন, এই নাবির সঙ্গে নাবি জুড়াইয়া দিছে। আমার বান্দা আমার জিকির করবে, আমারে ডাকবে, আমারে ডাকবে। আল্লাহ কত ভালোবাসছে আপনাকে, ভালোবেসে সেই মুখের মধ্যে নাপাক পানি দেন নাই, অপবিত্র পানি খাওয়ান নাই। সেই কুরক্তগুলো আপনার মার নাবির সঙ্গে নাবিটা জুড়াইয়া দিয়ে খাওয়াইয়া 10 মাস 10 দিন এই পেটের ভিতরে রেখে খাওয়াইছে আল্লাহ। এরপরে দুনিয়ার মধ্যে সেই মুখের মধ্যে গাঁজা, গুলি, মদ এগুলো দিয়া দেন। আহা কত কষ্ট আল্লাহ যে কত কষ্ট পায় বান্দার এগুলো দেখা। আমার আল্লাহ তো খুব দয়ালু, এই জন্য আপনাকে বাঁচায় রাখছে, না হলে শেষ করে দিত রব্বুল আলামিন, শেষ করে দিত আপনাকে। কিন্তু রব্বুল আলামিন এত অন্যায়ের পরে গোপন রাখছে।
আপনার পাপের কথা যদি আপনার বউ জানতো, আপনার বউ আপনার ছেড়ে চলে যেত। আপনার ছেলে যদি জানতো, আপনার জীবনে আব্বা কে ডাকতো না। আপনার বাবা যদি জানতো, ছেলে পরিচয় দিত না। মা যদি জানতো, ছেলে পরিচয় দিত না। ভাই যদি জানতো আপনার পাপের কথা, আপনার ভাই আপনাকে ভাই পরিচয় দিত না। কিন্তু রব্বুল আলামিন সবই তো জানে, কিন্তু সে তো বান্দা বান্দিরে অস্বীকার করে নাই। বান্দার এই দোষটি গোপন রাখছে। বান্দা, তোর সব আমি গোপন রাখছি, সব আমি জানি, কিন্তু গোপন রাখছি। তোরা গোপনে গোপনে মাফ চা, আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে গোপনে মাফ চাবে, ঠিক কিনা? হিন্দুরা মরে গেলে দেয় মুখে আগুন, আর এই মুসলমান দেখি কব দুনিয়ার মধ্যে দাড়িগুলো পাইকে গেছে, এখনো মুখের ভিতর বিড়ি টান দেয়। কষ্ট লাগে, ঠিক কিনা? কারে যত খাবি জম্মের খাওয়া খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? কারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? যত খাবেন খান। আমি বড় কষ্ট পাই এই জন্য। আর একটা গজল গেয়েছিলাম অনেকদিন আগে, অনেকেই আমার পরে একটু ক্ষিপ্ত আছে, অনেক যুবকেরা। ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? লাঠি হাতে নিছে, মুখটা ব্যাক, দাঁত পড়ে গেছে, টান দিতেছে, এমন টান দাঁত না একদম গর্ত হয়ে যাচ্ছে, তাও বিড়ি ছাড়তে পারছে না। জোরে বল ঠিক কিনা? কপাল পোড়া, তাও বিড়ি ছাড়ে না। আরে জুনি জল, জুনি পোকা দেখছেন? জুনি পোকা রাত্রেবেলা জলে লেবে, দেখছেন? এটা এটা কি পোকা কয়? আমাদের ওদিকে জুনি পোকা আছে। রাত্রেবেলা দেখ জুনাকিয়া, ওই জুনাকিয়া জুনি পোকা। বুড়া বিড়ি টানতেছে, দাড়ি সাদা, তফাৎ থেকে মনে হয় জুনি পোকা। যায় দেখি বেড়া বেটা টানতেছে বিড়ি। ঠিকই এই জন্যই কই, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। তবে সিগারেট খাইলে, গাঁজা খাইলে, মদ খাইলে, ইয়াবা খাইলে, মাদক সেবন করলে তিনটে উপকার হয়। কয়টা? জোরে বলেন কয়টা? যেহেতু আজ হল পরে চলে আসে এদিকে কথা বলি, কয়টা উপকার? জোরে বলেন দি কয়টা? হাত দেখান দি কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? শুনবেন নি? শুনবেন? কথা বলেন না কেন? শুনবেন? নাম্বার 1, কুকুরে কামড়ায় না। 2 নাম্বার, ওই বাড়ি চুরি হয় না। 3 নাম্বার, মরণটা সহজ হয়। কি হয়? মরণ সহজ হয়। কারণ অল্প বয়সে যখন যারা মাদক সেবন করে, অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হয়ে গেলে হাতে নেয় লাঠি। কি নেয়? কথা বলেন, কি নেয়? যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায়। কুকুরের ভয় নাই, জোর হাতে লাঠি আছে, মারবে না, যাওয়া যাবে না। লাঠি ঠুকঠুক করে হাঁটে, লাঠিওয়ালার কাছে কুকুর যায় না ভয়তে। ঠিক কি না? 1 নাম্বার কুকুরকে। 2 নাম্বার হলো, ওই বাড়ি চুরি হয় না, রাত বেড়ে অল্প বয়সে কাশি হয়। জোরে কোন ঠিক কিনা? অল্প বয়সেই বুড়া হয়ে গেলে ফুসফুসি নষ্ট হয়ে যায়, আপনার ভিতরে বাল্ব নষ্ট হয়ে যায়, অনেক কষ্ট। যে মাদক সেবন যারা করে অধিকাংশই হার্ট নষ্ট হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, অনেক কিছু নষ্ট, ফুসফুসি নষ্ট হয়ে যায়, কাশে সারা রাত করে। বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে ও বাড়ি চোর যায়। ওই ঘরের মধ্যে যদি মালামাল সব খালি থাকে, সোনা দানা সব পড়ে আছে, খালি যখন এই বাড়ি যাওয়া যাবে না, ধরা পড়ে যেতে হবে। জোরে বলে ঠিক কিনা? যে বাড়ি জেগে থাকে সে বাড়ি চোর যায়।
চোর যায় না। তাহলে 2 নাম্বার চোর যায় না, বিপদ। 3 নাম্বার হলো মরণটা সহজ হয়। একবার কাশি দিছে গলায় বেঁধে শেষ। 3টা, তারপরে যত খাবেন খান, আপনাদের ব্যাপার। আমি আমার দায়িত্ব পালন করতেছি আল্লাহর কাছে। আল্লাহ, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি বোঝানোর জন্য, বাকিটা তোমার উপরে ছেড়ে দিলাম। যদি আল্লাহ তুমি হেদেরকে হেদায়েত দান করো, আজ থেকে আর মাদকের মধ্যে ঢুকবে না। আল্লাহ আমাদের মাদক থেকে বাঁচাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ছাড়বেন তো সবাই? আমরা আজ থেকে গাঁজা, ইয়াবা, মদ খাবো না। কে একটু হাত তুলে দেখি দিই, একটু হাতটা তুলে দেখান আল্লাহ, জোরে দেখান। এ আল্লাহ তুমি তাকা দেখো। এ আল্লাহ আমরা এতদিন যা করেছি ক্ষমা চাই তোমার কাছে রব্বে কারীম। তুমি ছাড়া আমাদের কেউ নাই সহায়। আল্লাহ আজ থেকে আমরা মাদককে না বললাম। আজ থেকে আমাদেরকে তুমি ঈমানি হালাতে থাকার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইরে যে সংসারে মাদক ঢুকছে, সংসারে স্বামী স্ত্রী মিল নাই। যে সংসারে মাদক ঢুকছে, আপনার বাবা মা, বাবা সন্তানের সাথে সম্পর্ক ভালো নাই। যে সংসারে মাদক ঢুকছে, ফ্যামিলির ভিতর শান্তি নাই। যে সংসারে মাদক ঢুকছে, সংসারের ভিতরে শান্তি উন্নতি নাই। যে সংসারে মাদক ঢুকছে, হানাহানি, মারামারি, কাটাকাটি লেগে আছে। যে সংসারে মাদক ঢুকছে, এই সংসারে অভাবের কোনো শেষ নাই। যে সংসারে মাদক ঢুকছে, এই সংসারে শান্তির বালাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, মাদককে আমরা না বলতে পারবো না। আব্বা কথা বলেন, এখানে পারবো না। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নুমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা লেখো গো, লিখে দাও। বান্দা তাড়াতাড়ি লিখে দাও। বান্দা কলম পাইলো, কালি পাইলো। বান্দা বলবে আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কোনো কাগজ নাই। বান্দা 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। কয় টুকরা? কাপড়ের কাপড় দেয়া হয়। বান্দা লেখো। এই যে কাপড়ের কাপড়গুলো 1 টুকরা টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো। এই কাপড়ের কাপড়ের ভিতরে সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এটা টান দিয়ে হাত থেকে কেড়ে নিবে, আবার আর 1 টুকরা কাগজ দিবে। বান্দাই নাও। দেখে 80 বছর, 50 বছরের জিন্দেগি, 90 বছরের জিন্দেগি বান্দা কত অন্যায় করেছিল। কোথায় জিনা করেছিল, কোথায় বিড়ি টানছিল, কোথায় মদের প্যান্ডেলে বসেছিল, জুয়ার প্যান্ডেলে বসেছিল। বান্দা এই দুনিয়ায় কত অন্যায় করেছিল। ও বান্দা, সব কিছু সামনে হাজির করে দিবে। বান্দা বলবে আমি লিখতে পারবো না, এই অন্যায়গুলো আমি করি নাই। বলে বান্দা রে, তুমি অন্যায় করো না। তোমার কাছে তো 2জন সিআইডি রব্বে কারীম রেখে দিয়েছিল। মানকা কেরামন কাতিবিন, 2জন ফেরেশতা ছিল রে বান্দা। তোমার আমলগুলো তাড়াতাড়ি লেখনি, অস্বীকৃতি জানাবে। সঙ্গে সঙ্গে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে। এত জোরে মুসলমান এক একটা আমল লেখাইবে, এক একটা গর্জন মারবে, মাটি নিচে চলে যাবে। আবার বান্দারে উঠাইবে। ও মুসলমান শুনে নাও, ওই কবরে যা যাবে, আপনাদের বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনার বাবা মার কবরের পাশে যায় একটা গরু বানবেন। গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন। খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন। দেখবেন গরুটা টালুমালু তাকাবে, চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিবে, আর দড়ি ছেড়াছিড়ি করবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। পৃথিবীর সব মুসলমান, সব প্রাণী বুঝতে পারে। আজকে আব্বারে শোয়া দিছেন, মারে শোয়া দিছেন। এ মুসলমান, চিরদিনের জন্য তোর ঘুমা আছে গো আল্লাহ। চিরদিনের জন্য যারা ঘুমায় গেছে মালিক, আর কোনদিন আসবে না, আর কোনদিন সম্ভাবনা আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, ওই কবর কিন্তু ছাড়বে না, কবরের ভিতরে ছাড়বে না। 2 নাম্বার বিপদ হলো কবর। আল্লাহ ওই কবরের ভিতরে মুসলমান। এবার লেখা যখন হয়ে যাবে, নুমান ফেরেশতা ডাকতে বলে গুড বাই, বিদায়। আসবে তোমার কবর, একটু পরে আসবে মনকার নেকি। মনকার নেকি কবরে এসে দেখবে আপনার আমলনামা। দেখিয়ে মুসলমান ফয়সালা দিবে, তুমি জান্নাতি না জাহান্নামী। 3টা প্রশ্নের জবাব দিতে হবে রে যুবক। যুবক রে, ফেরেশতা ডাক দিবা, নুমান ফেরেশতা ডাকতে বলবে চল গুড বাই, আমি বিদায়। তোমার কবরে একটু পরে মনকার নেকির আসবে। মনকার নেকির আসবে যখন মুসলমান শুনে না। এবার তুমি যদি আমল যদি ভালো হয়,
তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। ওই কিয়ামত পর্যন্ত তোমার কবর পর্যন্ত জান্নাতগুলো আসবে, আলো বাতাস ওই নিয়ামত ভোগ বিলাস তুমি পাইবে রে বান্দা। আবার যদি তোমার আমলনামা খারাপ হয়, তোমার জন্য জাহান্নাম থেকে দরজাগুলো খুলে দিবে। ওই জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছুগুলো, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো তোমার কবরে আসবে যুবক। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো সন্ধ্যার রাত নাই। কবরে মুসলমান শুরু আছে, যার শেষ হলো কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদের কবর থেকে যেন বাঁচতে পারি, কবরে আযাব থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করে দিও। জোরে বলেন আমিন। অনেক লম্বা আলোচনা। 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, যেদিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওদিন সবার জবানে থাকবে ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। সব মানুষগুলো দৌড়াবে হাসরের নিচে, মুঠো হাত উপরে সূর্য উদয়। আমার সাথে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। একটু মুখস্থ করেন না, ছেলেদেরকে শিখাইবেন, বাবারা শিখে যান, ছেলেদেরকে নাচটা শিখাইবেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মুহাম্মদিন, ইসলামের প্রথম মুহাম্মদিন বানাইলেন রব্বানা মদিনা আশিক